আচ্ছা বলেন তো, এখানে যারা আছেন শিক্ষিত মহল, বড় লোকরা যারা আছেন, ধনীরা, শিক্ষিতরা যারা আছেন, আমি যদি কাউকে বলি তোমাকে 1 ঘন্টা আগুনে পোড়াবো, কে কে রাজি হবেন? যদি এখন 1 কোটি টাকা দেই, 1000 কোটি, দুনিয়ার সমস্ত সম্পত্তি, দুনিয়ার কোন সমস্ত ক্ষমতা, তাহলে দুনিয়ার ক্ষমতার জন্য এত খারাপ কাজ করেন কিভাবে? ইসলামকে বিক্রি করেন কিভাবে? হারাম কবিরা গুনাহ করেন কিভাবে? তার মানে কি নাই জানি। আসলে আমরা মনে করি আমাদের ইমান, বেয়াকুব যে কখন বেঈমান হয়েছে নিজেও জানে না। তবে বেয়াকুব যে ইমান আছে, তো ইমান না থাকলে নামাজ পড়ে কিভাবে? আমি অনেক সময় বলি আমাদের দেশের অনেক মানুষ নামাজ পড়ে প্রভাবিত নামাজ। কি নামাজ ভাই? প্রভাবিত নামাজ। আমাদের দেশে অনেক মানুষ রোজা রাখে, প্রভাবিত রোজা। মাওলার ভয়ে না নামাজ পড়ে না রোজা রাখে, বিশ্বাস হয় না। বলেন তো আমাদের বাচ্চারা আমাদের সাথে মায়ের সাথে সেজদা দেয় কি দেয় না? আল্লাহর ভয়ে। তা সেজদা দিল কেন? কার প্রভাবে? মায়ের প্রভাবে, বাবার প্রভাবে। তো আল্লাহর ভয়ে সেজদা করেনি। আমাদের সন্তান রোজা রাখি কি রাখে না? 1000 চেষ্টা করলেও ভাঙ্গে না। তার মানে আল্লাহর ভয়ে। কেন রোজা রাখছে? সবাইকে দেখছে প্রভাবিত হয়ে। ঠিক আমাদের দেশের হাজারো মানুষ নামাজ পড়ে, সবাই পড়ে সেই হিসাবে, মাওলার ভয়ে না। বিশ্বাস হয় না, কথা কয় না। আচ্ছা, নামাজ ফরজ হওয়ার হুকুম কি? আকিমুস সালাহ বলেন। কি করো? নামাজ কায়েম করো। একই আল্লাহ বলছেন, একই কোরআন, আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিনকে প্রতিষ্ঠিত করো। তা আল্লাহর ভয় যদি নামাজ পড়তে, নামাজ পড়লা, নামাজ কায়েম করলা, তাই দিন কায়েম করলাম না কেন? কথা কয় না। ইমানের সমস্যা, দুর্বল একেবারে। আর মনে রাখতে হবে, দুর্বল কোন জিনিস দিয়া কঠিন জিনিস পানি দেয়া যায় না। যেমন আটলান্টিক মহাসাগর দুর্বল ইঞ্জিন দিয়ে পানি দেয়া যায় না, এটা মনে রাখতে হবে। আটলান্টিক মহাসাগর পানি দেওয়ার জন্য খুব শক্তিশালী ইমানের, শক্তিশালী ইঞ্জিনের প্রয়োজন, শক্তিশালী জাহাজের প্রয়োজন। এই দুর্বল ঠুরবল ইঞ্জিন দিয়ে আটলান্টিক মহাসাগর যেরকম পানি দেওয়া যায় না, দুর্বল ইঞ্জিন দিয়ে মহা গ্রহে যেরকম যাওয়া যায় না, সমুদ্রের নিচে যাওয়া যায় না, ঠিক দুর্বল ফুরবল ইমান দিয়েও পুলসিরাতের মতো ওই বড় সিরাতও পানি দেওয়া যায় না। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাক্কাম মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। বুঝাতে পারি? প্রত্যেক নবী বলেন, রাসূল বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, পীর বলেন, মুরিদ বলেন, বাদশা বলেন, আর অনুসারী বলেন, সবাইকে পুলসিরাত পানি দিতে হবে। এটা আল্লাহ পাকের নির্ধারিত অবধারিত নিয়ম। কার নিয়ম ভাই? বুঝেন নাই? ধরে নেন এটা কিয়ামতের ময়দান, এই আমাদের নদীর উপরে জান্নাত। ধরে নেন, আল্লাহ পারদান, উদাহরণের জন্য বলতেছি। এটা কি ভাই? কথা কয় না। নদীর উপর কি? মাঝখানে পুলসিরাত। এই পুলসিরাত পার দিয়ে সবাইকে জান্নাতে যেতে হবে। কিয়ামতের ময়দান থেকে সবাইকে কি পারি দিয়ে জান্নাতে যেতে হবে? ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাক্কাম মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও। পারি দিয়ে চলে যাবে, নাজি হয়ে যাবে, চলে যাবে ওপারে। কারা? নাত্তাকাও, যাদের মধ্যে কি থাকবে? তাকওয়া থাকবে। জোরে বলেন। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা, জাসিয়্যা, জিসিয়্যা, উপর হইয়া কাইট হইয়া কোথায় পড়বে? কি বুঝলেন? আটলান্টিক মহাসাগর